আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনেক মজাদার ঝাল ঝাল ডিমের ভাইরাল রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, ডিম সিদ্ধ করে নিতে হবে। ডিমের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমের এই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি জাল করার দরকার নেই, কারণ ভিতরে কুসুমটা একটু নরম নরম থাকলেই এটা খেতে বেশি ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ শসা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা ভেজে গুঁড়ো করে নেওয়া, তারপর ধনিয়া পাতা। এবারে দিয়ে দিব টমেটো সস 1 চামচ পরিমাণ এবং তেঁতুলের সস 1 চামচ পরিমাণ। এটাই কিন্তু এই ম্যাজিক সালাদের একমাত্র গোপন টিপস। অনেক বেশি মজা লাগে এই 2টা সস যদি এই সালাদের মধ্যে ইউজ করা হয় তাহলে। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে একটু চেপে চেপে মাখতে হবে যেন সালাদটা অনেক বেশি সফট হয়ে যায়। আর আমরা যেহেতু ঝাল বেশি খেতে পছন্দ করি, এই জন্য আমি আরও কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি, যাতে ডিমের এই ঝাল ঝাল রেসিপিটা খেলে অনেকক্ষণ পর্যন্ত মনে থাকে। দেখলে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়ে গেছে। বাসায় যদি কাসুন্দি থাকে তাহলে এই স্যালাদের সাথে অবশ্যই কাসুন্দিটা ইউজ করবেন, তাহলে খেতে আরও অনেক বেশি ইয়ামি হয়। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমের মাঝখানে একটা ছুরি দিয়ে কেটে এর মধ্যে ম্যাজিক সালাদের পুরগুলো দিয়ে দিতে হবে। খুবই ইজি এবং খুবই সময় কম লাগে, কিন্তু খেতে এতটা মজার, যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রথমে এটা ইউটিউবে দেখেই আমার খেতে ইচ্ছে করছিল। আমি অলরেডি 2 দিন বানিয়ে খেয়েছি, শেয়ার করা হয় নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেন আমার ভিডিও দেখে আপনাদেরও খেতে ইচ্ছে করে। যারা নর্মালি ডিম পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে যদি খান তাহলে ডিমের প্রেমে পড়ে যাবেন। এই স্যালাডটা এমনিতেও খাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় এভাবে ম্যাজিক স্যালাড বানিয়ে যদি আমরা ফুচকা দিয়ে খাই তাহলেও মনে হয় অনেক বেশি মজা লাগবে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ডিমের ভাইরাল রেসিপির ভিডিওটা দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।